আজকে থেকে 1450 বছর আগে। কত বছর? এই যে আমরা যখন বসে মাহফিল করছি, এখন থেকে প্রায় 1450 বছর আগে। চিন্তা করেন, 1450 বছর আগে একটা সমাজ ছিল, একটা দেশ ছিল, একটা রাষ্ট্র ছিল, তার নাম ছিল মক্কা। কি নাম বলেন? ওই মক্কার সামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা এমনই অন্ধকারাচ্ছন্ন ছিল, ওই যুগটাকে আমরা বলি আইয়ামে জাহিলিয়াত। কি বলি? প্রশ্ন হচ্ছে কেন বলি? কারণ ওই যুগের মধ্যে 5টা বড় বড় অন্যায় হতো। কয়টা ভাই? 5টা। 1 নম্বর শিরক। আমার সাথে বলেন কি? শিরক বুঝি? আল্লাহ পাকের একত্ববাদের সাথে অন্যকে শরীক করা। এই শিরক এখন মুসলমানরাও কিন্তু করে। আগে মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না পড়ে শিরক করত, এখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়েও শিরক করে। ওইটা অন্য আলোচনা, ওইদিকে আমি অন্য একদিন আলোচনা করবো ইনশাআল্লাহ। 1 নম্বর সমস্যা ছিল কি বলেন? শিরক। 2 নম্বর ছিল সুদ। 2 নম্বর কি? সুদ। বেশিরভাগ মানুষ সুদ খায়, ঠিক এখনকার সমাজের মতোই। এখনকার সমাজে বেশিরভাগ মানুষ সুদ খায় না, এই হলো অবস্থা। 3 নম্বর ওই সমাজে ছিল মাদক। কি ছিল? এখনকার সমাজে নাই। 4 নম্বর ছিল মেয়েদের অবমাননা, নারী জাতির অবমাননা। আছে না এখন? বেশি না কম? আইয়ামে জাহিলিয়াতের চেয়েও বেশি। আইয়ামে জাহিলিয়াতের চেয়েও বেশি। 5 নম্বর হচ্ছে গোত্রীয় হানাহানি। গোত্রীয়, এই যে দলে দলে মারামারি, গোত্রীয় গোত্রে হানাহানি মারামারি, এটা ছিল আইয়ামে জাহিলিয়াতের সুন্নাত। তো এই 5টা ছিল মৌলিক সমস্যা। কয়টা সমস্যা ভাই? আরো জোরে বলেন, কয়টা সমস্যা? 1 নম্বর শিরক, 2 নম্বর সুদ, 3 নম্বর মাদক। 4 নম্বর মেয়েদের অবমাননা, 5 নম্বর গোত্রীয় হানাহানি। এখনকার যুগে 5টা আছে না নাই? তাহলে এই যুগটাকে কি আমরা সোনালী যুগ বলবো না জাহিলি যুগ বলবো? এটা হলো নব্য জাহিলি যুগ। এটা কি জাহিলি যুগ? আধুনিকতার পোশাকে এটা নব্য একটা জাহিলি যুগ চলতেছে এখন। এখন এই যুগেই আল্লাহ পাক প্রেরণ করেছেন মহাকালের, মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কিন্তু পুত পবিত্র একটা সমাজে জন্ম নেন নাই। তিনি এরকম জাহিলিয়াতের একটা সমাজে জন্ম নিয়েছেন। জন্ম নিয়েও তিনি কোনোদিনও কোনো পাপের সংস্পর্শে যান নাই, কোনোদিন মিথ্যা বলেন নাই, কোনোদিন শিরকের কাছে যান নাই, কোনোদিন সুদের কাছে যান নাই, কোনোদিন মাদকের কাছে যান নাই। ওই সমাজেই তিনি বেড়ে উঠেছেন। কথা বোঝা যাচ্ছে? আচ্ছা, তিনি বেড়ে উঠছেন। ছোটবেলায় আপনারা জানেন তার সিনা চাক হয়েছে, তার বাবা ইন্তেকাল করেছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা ইন্তেকাল করেছে জন্মের আগে না পরে? সিরাত পড়েছেন? কে কে হাত তোলেন দেখি। সিরাত বুঝেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কারা কারা পড়েছেন? মাশাআল্লাহ, হাত নামান। জন্মের 6 মাস আগেই বাবা ইন্তেকাল করেছেন, জন্মের পরে মা ইন্তেকাল করেছেন। কত বছর বয়সে বলেন? 6 বছর। তারপরে দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেছেন কত বছরে? 8 বছর। তারপরে মানুষ হয়েছেন কার কাছে? চাচা আবু তালেব। আবু তালেব তার আন্ডারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিভাবকত্বে বড় হয়ে উঠছেন। যুবক বয়সে এসে তিনি দেখলেন যে সমাজে তো এই সমস্যাগুলো চলছে, কিভাবে এই সমস্যা থেকে সমাজকে বের করা যায়। তখন তিনি হিলফুল ফুজর তৈরি করেছিলেন। কি তৈরি করেছেন? হিলফুল ফুজর মানে শান্তি সংঘ। এখনকার যুবকরা কাজ খুঁজে পায় না, তাই না? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও যুবক বয়সেই ভাবতেন কিভাবে সমাজকে পরিবর্তন করা যায়। আর আমাদের যুবকরা কি করে? পাবজি, ফ্রি ফায়ার, মেয়ে, গার্লফ্রেন্ড, অ্যাফেয়ার্স, দ্যাটস অল। এই তো নাকি? এর বাইরে অনেক যুবক ভাই আছে আমাদের ইনশাআল্লাহ, যারা রাতের বেলা তাহাজ্জুদ পড়ে, যারা জীবন গেলেও দাড়ি কাটবে না ইনশাআল্লাহ, যারা কখনো সুদ খাবে না ইনশাআল্লাহ, নামাজ ছাড়বে না ইনশাআল্লাহ, প্রয়োজনে আল্লাহর পথে জীবনও দিবে ইনশাআল্লাহ।